এক সপ্তাহ আগে দাম বেশি থাকার কারণটা কি মনে করেন? মাল একটু বাইরে একটু সময় লাগছে। বিভিন্ন দেশে রমজান আসলে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য এবং সবজির বাজার দরগুলো কমিয়ে আনার চেষ্টা করে, এবং যাতে সাধারণ মানুষরা ঠিকভাবে রোজা পালন করতে পারে, সিয়াম পালন করতে পারে, সেদিকটা খেয়াল করে তারা বাজারের দর দাম সবকিছু নির্ধারণ করে দেয়। কিন্তু বাংলাদেশে আসলে সেই জিনিসটা ভিন্ন। যেমনটা ধরেন সবজির বাজার, রমজান আসতে না আসতে তার দাম হঠাৎ করে উপরের দিকে চলে যায় এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যায়। এই বিষয় নিয়ে আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামের রাউজানের বাণিজ্যিক কেন্দ্র নওপাড়াতে। চলুন আমরা জানার চেষ্টা করি। চট্টগ্রামের নোয়াপাড়া খায়েজ আহমেদ মার্কেট, যেখানে একসাথেই রয়েছে সবজি বাজার, মুরগির বাজার আর মাছের বাজার। এখানকার বাজারের আসল চিত্র আপনাদের দেখাতে আজ আমি কথা বলেছি সরাসরি বিক্রেতাদের সাথে। জেনেছি আজকের সবজির দাম, মুরগির বর্তমান রেট আর টাটকা মাছের বাজার পরিস্থিতি। বাজারে ঢুকলেই চোখে পড়ে নানা রঙের তাজা সবজি, দেশি ও ব্রয়লার মুরগি আর নদী ও সাগরের টাটকা মাছের সমাহার। ক্রেতা আর বিক্রেতার হাঁকডাক, দরদাম সব মিলিয়ে একদম জীবন্ত একটা বাজারের পরিবেশ। আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাদের জন্য সঠিক তথ্য তুলে ধরতে, যেন বাজারে আসার আগে আপনারা সহজেই দামের একটা ধারণা নিতে পারেন। সবজির চাহিদা বেশি নাই, কিন্তু সবজির দাম খুব বেশি, আকাশচুম্বী। বাজারের দাম আগের মতোই আছে, মাছ একটু বাড়তি। এক সপ্তাহ আগে দাম বেশি থাকার কারণটা কি মনে করেন? মাল একটু বাইরে একটু সময় লাগছে। মাল একটু উৎপাদন হতে, এখন উৎপাদন হচ্ছে, দাম কমে গেছে। নাকি মার্কেটে সাপ্লাইয়ের কারণে সমস্যা? না, সাপ্লাই না, তারপর রমজান দিয়ে এক জায়গায় মানুষের একটা চাপ ছিল, ওই চাপের কারণে জিনিসের দাম বাড়ছে। ধন্যবাদ। এখন মানুষের চাপ নাই, জিনিসের দাম কমে গেছে। ধন্যবাদ আপনাকে। এবং মরিচের দাম কেমন? অনেক কম টাকা থেকে। কত টাকা এখন কেজি? এখন মধ্যে 20 টাকা কেজি, 70 টাকা কেজি 70 টাকা। তারপর ধনেপাতা কত? 10 টাকা। আর টমেটো? টমেটো কেজি 30 টাকা। আর ফল? ফল কেজি 50। আর গাজর কত? গাজর কেজি 50। তো সপ্তাহ তুলনায় এই সপ্তাহে ঠিক আছে মোটামুটি। আর আলুর দাম কত আছে? আলু আপনার এই 6 কেজি 100 টাকা। গত সপ্তাহে কত ছিল? 20 টাকা ছিল, 5 কেজি 100 টাকা ছিল। আচ্ছা। আর 6 কেজি 100 টাকা। হ্যাঁ, ফুলকপি 50 টাকা ছিল, 40 টাকা। বেগুন 30 টাকা। আর বড়টা 60 টাকা। নতুন সিম 40 টাকা কেজি। এটা লট্টেসিম বলে, এটা লট্টেসিম বলে। তারপর শসা এখন এটার দাম কমে গেছে। এটা আগে 100 টাকা ছিল, এটা এখন 60 টাকা কেজি। এটা কত করে? 105 আর 90 টাকা। গত সপ্তাহে কত ছিল? গত সপ্তাহে 10 ছিল, 10 ছিল। এখন 105। মাংস কত বেড়ে গেছে? 750। আর ব্যাগে সেম নাকি? সামান্য 100 গ্রাম 200 গ্রাম আর কি 100 গ্রাম চর্বি 750 টাকা। 750 টাকা। বাসা কেন গেল? বাজার কিনে তো নাই। আগে ওই উপরে দোকান আছে কিছু। লেবু নিয়ে মানুষের অনেক অভিযোগ ছিল, আর আমরা ভাই থেকে আপনার লেবু ডজন কত বিক্রি করছেন? লেবু হচ্ছে এটা 40 আর এটা ডজন 40 নাকি? ডজন 40 না, খালি 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 বলতে চারটা, দুটো কত? 20 টাকা। 20। দাম বাড়তি কেন এখন? দাম বাড়তে বলতে আমাদের দাম বাড়তে দিয়ে কিনে আনতে হয়। আপনি কিনে আনতে হয়। জি। আর কলার ডজন কত করে? কলার ডজন এটা হচ্ছে 240। এটা 240। আর ওগুলা? এগুলো হচ্ছে 140। এগুলো কোন জাতের কলা? এটা হচ্ছে রাজশাহীর, আর এটা হচ্ছে আমাদের কাপ্তাই। মুরগির দাম কত আজকে? মুরগির দাম আছে 190 200। 200। মুরগির খাঁচা সবগুলো খালি কি শর্টেজ নাকি আপনাদের সাপ্লাই? মুরগি কম আসতেছে, একদম কম। মুরগি অসুস্থ হয়ে সব মারা গেছে, সেজন্য শর্ট হয়ে গেছে বাজারে। আবার রেডি হলে তারপর রেট কমবে, রেট কমবে না, কমবে না। এখন পাওয়া যাচ্ছে না। এখন কত করে দিচ্ছেন আপনারা? আমার লাগতেছে 120, আমি পাচ্ছি 50 পিস। এখন কত করে দিচ্ছেন কাস্টমারদের? 190 টাকা বেচছি। 190 টাকা। বড়গুলো 200 টাকা বেচছি। গত সপ্তাহে কত ছিল? গত সপ্তাহে ছিল, গত সপ্তাহে রেট বাড়তি ছিল 220 টাকা। এখন একটু 220 এখন কমছে। তারপরে এখন তো মুরগি তো পাওয়া যাচ্ছে না, মুরগি বেচা কিনাও কম, মুরগি পাওয়া যাচ্ছে না। পেঁয়াজের দাম কত আজকে? 50 টাকা। 50 টাকা। কাস্টমারকে 50 টাকা বিক্রি করছেন? অবশ্যই। এই যে মূল্য তালিকা যেটা দিয়েছেন ওটা অনুযায়ী বিক্রি করছেন, মানুষ ওই দামে পাচ্ছে আপনার থেকে? আর রসুনের দাম কত আজকে? 180 টাকা। আর মসুর ডাল, তারপর ডাল, এগুলোর দাম? এগুলো আছে তো বিভিন্ন রেট। চনার দাম কত? 80 টাকা বিক্রি করছেন। গত সপ্তাহে কত ছিল এগুলো? গত সপ্তাহে ছিল 90 টাকা, 85 টাকা। আজকে 80। আচ্ছা, আপনার এই মূল্য তালিকা অনুযায়ী মানুষ কিনতে পারবে তো না? অবশ্যই কিন্তু মাছের বাজারে অন্যান্য সময় ভিড় থাকলেও আজকে খুবই কম দেখা যাচ্ছে। তারপর আমরা ভিডিওতে প্রশ্ন করব আর তাদের থেকে দাম জানার চেষ্টা করব। আপনারা কি কি মাছ বিক্রি করছেন আজকে? রুই মাছ, চানা মাছ, চিংড়ি মাছ, তারপর কার্পো মাছ, পাবদা মাছ। পাবদা কত বিক্রি করছেন? 90 টাকা করে। 90 কেজি কত? কেজি 360 টাকা। 360 টাকা।
তারপর চাঁদা চাঁদা 450 টাকা 450 কেজি 1 কেজি। আর এটা চুরি মাছ 350 টাকা। আর তেলাপিয়া তাহলে 160 টাকা কেজি। 160 টাকা কেজি। হ্যাঁ। গত সপ্তাহে কত বিক্রি করছেন এই মাছ? 200 টাকা। 200 টাকা। আজকে 160 টাকা। একটু কম করছে আজকে। এরকম দাম আজকে আজকের দাম মোটামুটি আগের মতো আছে, না আজকে একটু কম আছে। মাংস মোটামুটি আগের চেয়ে একটু কম আছে। আসলে এই রমজান ব্যবসায়ীরা যেমন সুযোগ দিতে চায় এবং আমরা যারা ক্রেতা আছে তাদেরকেও হিসাব করতে হবে, কারণ আমরা যারা বাজার করি, যারা বাজারগুলো যাতে একসাথে কেউ না করি, মানে ডেলি একদিন 2 দিন পর জন্য বাজারগুলো করি, কারণ আমরা একসাথে বাজারগুলো পুরো মাসের জন্য ক্রয় করে নিয়ে যাচ্ছি, যার ধরুন এটা পুরো মার্কেট এফেক্ট হয়। এটা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। এতক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করেছি রাউজানের নোয়াপাড়ার যে সবজি মার্কেটটি রয়েছে সেখানের দাম আপনাদেরকে জানানোর জন্য। আমাদেরকে বিক্রেতারা যে দাম জানিয়েছে সেটি আপনাদের কেনার সাথে মিল আছে কিনা সেটি কমেন্ট বক্সে চাইলে জানাতে পারেন এবং আমাদের পেজে ফলো দিতে বলবেন না। আপনাদের অবশ্যই মূল্যবান মতামত লিখতেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।